নমস্কার, আপনারা দেখছেন সাবনাভিক নিউজ নেটওয়ার্ক। দমদম লোকসভা আসনে এবার ত্রিমুখী লড়াইয়ে বিদায়ী সাংসদ সৌগত রায়কে চ্যালেঞ্জ জানাতে আসরে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সৌগত রায় সম্পর্কে দমদম লোকসভার মানুষ কিন্তু সবটাই জানেন। পণ্ডিত, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, প্রচুর পড়াশোনা করেন, খেতে ভালোবাসেন ইত্যাদি। কিন্তু গোল বেঁধেছে সৌগত রায় যখন প্রতিপক্ষ সুজন চক্রবর্তীকে অকাল পক্ষ কেশ যাদবপুর থেকে পালিয়ে আসা একজন প্রার্থী হিসেবে চিহ্নিত করলেন। কারণ ইতিহাস ঘেটে যেটা পাওয়া গেল, সুজন চক্রবর্তীর পড়াশোনার জীবন যেমন ঝলমলে, ঠিক তেমন ভাবেই রাজনৈতিক জীবনেও তিনি বলতে গেলে একজন সফল মানুষ। ছাত্রাবস্থায় ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি ছিলেন। সংসদীয় জীবনে 1998 সালে বারুইপুর থেকে তার জয়যাত্রা শুরু বিধায়ক হিসেবে। তারপর 2004 সালে যাদবপুর থেকে সংসদ নির্বাচিত হন। এরপর যাদবপুর বিধানসভার বিধায়ক নির্বাচিত হন 2016 সালে। এরপর 2021 সালে তিনি যাদবপুর বিধানসভা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদারের কাছে পরাজিত হন। আর তারপর তিনি 2024-এ দমদম আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। এতক্ষণ শুনলেন সুজন চক্রবর্তীর কথা, আর এবার শুনুন সুজন চক্রবর্তীকে নিয়ে কর্মী সমর্থক ঠাসা খড়দহ রবীন্দ্র ভবনে অধ্যাপক সৌগত রায়ের মূল্যায়ন, যারও যথেষ্ট তাৎপর্য আছে বইকি। তার মাথার চুল কার্বাইড দিয়ে পাকান, সে যখন বলে আমি শোভনদেবের কাছে তো হেরেছি, কিন্তু গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে, সে 38,000 ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কি হবে? তাই লড়াইটা এদের সাথে নয়। প্রার্থী হিসেবে শোভনদেবের কাছে হেরেছে, অরূপ ভদ্রর কাছে হেরেছে একবার 5 ভোটে, আবার দেবব্রত মজুমদারের কাছে হেরেছে। প্রার্থীটা মোদীর সাথে। এবং নাটুদা একটা কথা বলেছে, আমাদের বিরোধী পশ্চিমবাংলায় বিজেপি বা সিপিএম নয়। সিপিএম একটু মাথা চাড়া দিচ্ছে, কিন্তু সিপিএম এখনো জামানত বাজেয়াপ্ত আটকানোর জায়গায় নেই। পশ্চিমবাংলায় গত বিধানসভা একটা আসন পায়নি সিপিএম আর কংগ্রেস। সুতরাং লড়াই হচ্ছে বিরাট শক্তি। মোদীর পিছনে আছে, নাটুদা ঠিক বলেছে। একদিকে জি সুভাষ চন্দ্র, একদিকে আদানি এনডিটিভি গ্রুপ, আর TV18 কিনে নিয়েছে আম্বানি। এরাই ওদের শক্তি। এবং আপনি দেখেছেন যে ওরা ঢেলে বিজেপিকে টাকা দিয়েছে। বিজেপি ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়েছে তার পরিমাণ 7,000 কোটি টাকা সমস্ত সিআইকে ব্যবহার করে পেয়েছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই হালকা করে দেখলে চলবে না। আমি আপনাদের সঙ্গে 2009 থেকে আছি, নানা রকম পরিস্থিতির মধ্যে আপনার সঙ্গে ছিলাম। আমি আশা করি যে খড়দা শহর বা গ্রামাঞ্চলে সমস্ত কর্মী বিবাদ বিসম্বাদ ভুলে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বেশি ভোটে বিরোধীদের হারাবার জন্য আপনারা লড়বেন। খড়দহ থেকে রাজা দে, গৌতমীনাথ, শ্যামল পাল, সাবনাভিক নিউজ। এই খবরটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করুন পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।